শোনো লামহা, লেখাপড়ার দিকে মনোযোগী হও। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে বিশ্বাস করি। সে বিশ্বাসের মর্যাদাটা রাখো। হোম কেয়ার সার্ভিস থেকে নতুন বুয়া আসার কথা, ও মনে হয় এসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আপনার বাড়ি কাম করতে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ম্যাডাম না, আপনার ম্যাডাম ভেতরে আসতে চান। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। লামহা, তুমি ঘরে যাও। আপনি কি হোম কেয়ার সার্ভিস থেকে এসেছেন? জি স্যার। পড়াশোনা কত দূর? 8 পাস। আচ্ছা, তুমি বাসার কাজ ঠিকঠাক মতো করতে পারবে তো? হ্যাঁ ম্যাডাম, সব কাজ করতে পারো। তোমাদের অফিসটা যেন কোথায়? তুমি এর আগে কোথাও কাজ করেছো? হ্যাঁ হ্যাঁ, ম্যাম বলতে চাচ্ছে আপনি এর আগে যেখানে কাজ করেছেন সেখানে কি আপনি ঠিকমতো কাজ করেছেন কিনা, ফাঁকি দিয়েছেন কিনা। আপনার এখানে কিন্তু কাজ ফাঁকি দেওয়া চলবে না। যদি কাজ ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে কাজ নেই, চলে যান। কি কইতেছেন? আমি একদম ফাঁকিবাজ না। ও ঠিক আছে, তাহলে কাজে লেগে যান, দেখা যাক আপনার কাজের অভিজ্ঞতা কেমন, তাই না ম্যাডাম? এই শোনো, ঘরে এসে একটু কথা আছে। আচ্ছা শোনো, কিচেনে কিছু থালাবাটি রাখা আছে, তুমি ওগুলো ধুতে থাকো, বাকি কাজ আমি দেখিয়ে দিচ্ছি। জি ম্যাডাম। দেখি তো কাঁদছে কেন আমার বাবা? বাবা এদিকে আসো তো। কেন কাঁদে আমার বাবাটা, কেন কাঁদে? ওরে আমার বাবা। আর একটুলি ধরা পড়ে যাচ্ছিলাম না। আমি কি বুঝতে পারছি নাকি? বুঝে তোমার ছেলে আসছে মনে হয়।